মুসলমান বন্ধুরা আমার, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মায়ের পেট থেকে যখন ডেলিভারি হইলেন, দুনিয়ার জমিনে আসলেন, জন্মগ্রহণ করার পরে কিছুদিন তো বন্ধুরা আমার 2, 4, 5, 7 বছর যখন চলে গেল, মা তখন চিন্তা করলেন আমার স্বামীর আমানত আমার কুলে এখন আছে, আমার স্বামীর আমানতটা যথা উপযুক্ত আমানতের যথা উপযুক্ত মর্যাদা দিতে চাই। সেই জন্য তিনার সন্তানকে মাদ্রাসায় পড়াবেন, কোরআনের হাফেজ আলেম বানাবেন। বন্ধুরা আমার, এই ইচ্ছা করার পরে মা সন্তান বাইজিদকে নিয়ে উস্তাদের কাছে চলে গেলেন। উস্তাদের কাছে যাওয়ার পরে উস্তাদকে ডেকে বললেন, ওগো আল্লাহর ওলি, আমার এই সন্তান ইয়াতীম, আমার সন্তানের মা নাই, আমার সন্তানের বাবা নাই, আমার সন্তানের আর কোনো ভাই নাই, বোন নাই, আমার একমাত্র সন্তান, তার নাম হইল বাইজিদ, তাকে আপনার কাছে দিয়ে গেলাম, আমার স্বামীর আমানতটা আপনার কাছে দিয়ে গেলাম। আমার সন্তান যতদিন পর্যন্ত আপনার মতো বড় আলেম না হবে, আপনার মতো ওলি না হবে, ততদিন পর্যন্ত আমার সন্তানকে আপনি বাড়িতে পাঠাইবেন না। মুসলমান ভাইরা আমার, উস্তাদ তখন প্রতিজ্ঞাবদ্ধ হলেন, ঠিক আছে, ওয়াদাবদ্ধ হলেন, হ্যাঁ আপনার সন্তান রেখে যান, আমি আপনার সন্তানকে যথা উপযুক্ত ইলমে দ্বীন শিক্ষা দেব, এরপরে তাকে তাসাউফ উলুমে মারিফত তাকে দান শিখাবো, এরপরেই আপনার সন্তানকে বাড়িতে পাঠাবো। বাইজিদ বুস্তামির আম্মা বন্ধুরা আমার সন্তানকে ডেকে বললেন, সন্তান শোনো, এই যে তোমার উস্তাদের কাছে দিয়ে গেলাম, সাবধান, যতদিন পর্যন্ত না তোমার উস্তাদের মতো আলেম এবং আরিফ না হবে, ততদিন পর্যন্ত কিন্তু তুমি বাড়িতে যেতে পারবে না। মুসলমান বন্ধুরা আমার, এই প্রতিজ্ঞা করে যখন বাইজিদ বুস্তামিকে রেখে যাওয়ার পরে ছোট্ট বাচ্চা বন্ধুরা আমার যখন মাদ্রাসায় পড়তেছে, তিনি লক্ষ্য করে দেখেন মাঝে মধ্যেই তার ক্লাসমেট যারা আছে, বন্ধু বান্ধব তারা আছে, সহপাঠী আছে, ওদের আব্বা আসে, ওদের আম্মা আসে তাদেরকে দেখার জন্য, মাঝে মধ্যে বাড়িতে নিয়ে যায় ভালো মন্দ খাওয়ানোর জন্য। বাইজিদ বুস্তামি দৃশ্যগুলো দেখতে এক পর্যায়ে তার দিলের মধ্যে আঘাত লাগলো। আমার মা, আমার বাবা নাই, আমার মাও তো কোনোদিন আসে না, আমার মা আমাকে দেখতে আসে না, আমাকে নিতে আসে না। তার দিলের ভিতরে মার আকর্ষণ ঢুকে গেল, মাকে দেখার জন্য আবেগ জন্মে গেল। এক পর্যায়ে কয়েক মাস পরে উস্তাদকে ডেকে বললেন, উস্তাদজি, আমার দিল তো চাচ্ছে আমার মাকে এক নজর দেখবো। ও মুসলমান, ভালো কইরা শুনবেন, যে সন্তানের বাবা নাই, যে সন্তানের মা নাই, সেই বুঝে বাবার কি দরদ, মার কি দরদ, মা বাবার কি অভাব, সেই বুঝে, অন্য কেউ বুঝবে না। বাইজিদ বুস্তামি মা উস্তাদকে ডেকে বললেন, উস্তাদজি, আমার মাকে দেখার জন্য মান পাগল পারা হয়ে গেছে, আমাকে একটু অনুমতি দেন, আমি আমার মাকে দেখতে যাব। ও মুসলমান, এই কথা বলার পরে উস্তাদ চিন্তা করলো, আমি তো তার মার সাথে ওয়াদাবদ্ধ হয়ে আছি, যতদিন সে আমার মতো আলেম আরেফ না হবে ততদিন পর্যন্ত বাড়িতে পাঠাবো না। আমি তো ওয়াদাবদ্ধ, কেমনে করে ছোট বাচ্চাকে অনুমতি দেয়? যদি অনুমতি দেয় তাহলে ওয়াদা ভঙ্গ হয়, আর যদি অনুমতি না দেয় তাহলে তো ছোট্ট বাচ্চার হৃদয়টা ভেঙে খান হয়ে যাবে। কি করবেন? একটা চিন্তা করলেন, একটা সিস্টেম বের করলেন। বন্ধুরা আমার, উস্তাদ ডেকে বললেন, বাইজিদ, তোমাকে বাড়িতে যাওয়ার অনুমতি দিতে পারি একটা শর্তে। বলে, কি শর্ত হুজুর? শর্ত হল, সম্মানিত উপস্থিতি, আমি কোরআনুল কারীমের একখানা আয়াত তেলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। এর অর্থ বলে আমার আলোচনা সংক্ষিপ্তভাবে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আমরা জানি, আমরা প্রত্যেকে এই পৃথিবীতে যারা আসছি, শুধু আমরা নয়, সমস্ত প্রাণীকুলের একদিন মরণ হবে, মরতে হবে, দুনিয়া ছাড়তে হবে। কথা জোরে বলেন, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? এই প্রশ্নের সবাই, নাস্তিক, আস্তিক, মুরতাদ, সমস্ত মানুষ একমত এই প্রশ্নে যে সবারই মৃত্যুবরণ করতেই হবে। কিন্তু ও দোস্ত, মরবো তো মরবো, মরার পরে শেষ নাকি শুরু? আরো জোরে বলেন, শেষ নয়, শুরু। প্রত্যেকে মরতে হবে, মরার পরে শুরু হলো। কি শুরু হবে? মৃত্যুবরণ করব, অর্থাৎ জামানা পরিবর্তন, বলে স্থান পরিবর্তন করে যাব। কার কাছে যাব আমরা? আরো জোরে বলেন,
আল্লাহর কাছে যাব, আল্লাহর কাছে ধরা দিতে হবে। আমরা যে চং বা ঘুটি যেটারে কই যে ওই যে বাচ্চারা যে উপরে উঠায়, বাতাসে উঠায়, বলে ওটার একটা সুতা থাকে, থাকে কি থাকে না বলেন? সুতা থাকে মালিকের হাতে, মালিক যখন টান দেয় তখন আসতে বাধ্য হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক তো ছেড়ে দিয়েছেন আমাদেরকে এই নির্ধারিত সময় দিয়ে, নির্ধারিত সময়, এক মুহূর্ত আগেও হবে না পরেও হবে না। ওয়ালা ইয়াখিরুল্লাহু নাফসান ইযা জা আজালুহা, মৃত্যুর সময় যখন আসবে এক মুহূর্ত আগেও হবে না পরেও হবে না, মরতে হবে। মৃত্যুর পরে আমাদেরকে মালিকের কাছেই চলে যাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাই আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। প্রত্যেকেরই মৃত্যুবরণ করতে হবে, মৃত্যু স্বাদ আস্বাদন করতে হবে। মৃত্যুবরণ করার পরে মালিকের কাছেই যেতে হবে, মালিকের কাছেই তোমাকে হাজির করা হবে। অতঃপর ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, অতঃপর তোমাকে প্রতিদান দেওয়া হবে, তোমার উজরত বদলা দেওয়া হবে। দুনিয়াতে ভালো যদি করো তার প্রতিদানও দেওয়া হবে, যদি মন্দ করো তার প্রতিদানও দেওয়া, আরো জোরে বলেন দেওয়া। আহা, এক বিন্দু পরিমাণও এদিক সেদিক হবে না। আল্লাহ পাক বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ ভালো কাজ করলে ওটাও তুমি দেখতে পাবে সেদিন, অর্থাৎ সেটার প্রতিদানও পাবে। যাররা বুঝেন এই শীতের দিনে বলে পূর্ব আকাশে যখন সূর্য উদিত হয় সকালবেলা, তখন দেখবেন বেড়ার ছিদ্র দিয়ে যখন সূর্যের কিরণ আসে, সেই কিরণে দেখবেন লক্ষ কোটি কোটি ছোট 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 লক্ষ লক্ষ কোটি কোটি বলে বালু কণার মতো কি জানি উঠতেছে, সেটাকেই বলা হয় যাররা। সুবহানাল্লাহ বলেন। এতটুকুন পরিমাণ ভালো কাজ করলেও তার প্রতিদান তুমি দেখতে পাবে, এতটুকুন পরিমাণ কোনো মন্দ কাজ করলেও সেটাও তুমি সেই কিয়ামতের দিন দেখতে পাবে। সুতরাং ছাড় নাই, ছাড় নাই। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যত কাজ করি সমস্ত কাজের হিসাব কার কাছে দিতে হবে? আরে ভাই, আপনারা খায় আসছেন, আল্লাহর নামটা জুড়ে নেবেন না, সবাই নেবেন। কার কাছে? আরো জোরে বলেন কে? সবাই ডাক দেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদেরকে মাফ করে দিন, নেক কাজ করার তৌফিক দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আহা, ওই মালিকের কাছে ধরা দিতে হবে। বিল্ডিং বানায় আর ঘর বানায়, বাড়ি বানায়, যাই বানায়, ক্ষণিকের অল্প সময় দুনিয়াতে সুখ শান্তি আরাম আয়েশের জন্য দিন রাত ফিকির করি কি করি না? দোস্ত করেন না তো আপনারা? না, আপনারাও করেন, আমরাও করি। দুনিয়া ছাড়া চলবে? দুনিয়াতে থাকতে হলে দুনিয়ার লাগবে। নৌকা যদি চালাইতে চান, নৌকা পানি লাগবে, লাগবে কি লাগবে না? পানি ছাড়া নৌকা চলবে না। দুনিয়াতে বেঁচে থাকতে হলে দুনিয়া লাগবে, আর এটা আল্লাহর নির্দেশ। কিন্তু নৌকা চালাইতে হলে পানি লাগবে। নৌকার তলায় যদি নিচে পানি থাকে তাহলে নৌকার জন্য ভালো, আর যদি পানি নৌকার উপরে ওঠে তাহলে কি শেষ, ধ্বংস। দুনিয়া লাগবে, কিন্তু দুনিয়া যেন দিলের ভিতরে বসে না যায়। দুনিয়ার মহাব্বত আর ভালোবাসা যেন তোমাকে আল্লাহ থেকে বিমুখ না করে। যদি আল্লাহ থেকে বিমুখ করে ফেলে, আল্লাহ পাক চূড়ান্ত ঘোষণা দিয়েছেন, তুমি একদম
আল্লাহ থেকে যদি তোমাকে দুনিয়া যদি আল্লাহ থেকে বিমুখ করে ফেলে, তাহলে তুমি চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তাতে কোনো সন্দেহ নাই। আল্লাহর কথার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ আছে? আরো জোরে বলেন। আমরা এই দুনিয়াতে যে যত ফিকির করি, ইনকাম করি আর যাই করি, এই সব কিছু কার জন্য করি? দুনিয়ার ইনকাম করছি কার জন্য? নিজের একটু শান্তি পাওয়ার জন্য। আচ্ছা বলেন তো দেখি দোস্ত, আপনি যে দুনিয়া ইনকাম করছেন শুধু আপনার জীবনটা আরামে চালানোর জন্য, নাকি আপনার সন্তানাদি ভবিষ্যৎ প্রজন্মের জন্য? আরো জোরে বলেন। আহা, আরে দোস্ত হুশ নাই। হুশ গেল কোথায় আমার? হুশ আমার কোথায় গেল? আমি আমাকেই বলি, আমার জন্য তো এক মুঠো ভাত হলেই চলে, এক জোড়া কাপড় হলেই বৎসর চলে, তারপরেও দিন রাত ফিকির করছি কার জন্য? বলে আমার সন্তানের ভবিষ্যৎ। আমার সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য দিন রাত মেহনত করছি। কথা বলেন ঠিক না বেঠিক? দিন রাত মেহনত করছি সন্তানের ভবিষ্যতের জন্য। কিন্তু দোস্ত ওয়াজ শোনো, কিন্তু একটু ভালো করে ভাববে। সবাইকে অনুরোধ করছি, আমি যে আমার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বলের জন্য ফিকির করছি, করো, কোনো প্রবলেম নাই। সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য তাদের ফিকির করতে গিয়া আমি আমার আসল পুঁজি হারিয়ে ফেলছি। নামাজের খবর নাই, রোজার খবর নাই, জিকিরের খবর নাই, কোরআন তেলাওয়াতের খবর নাই, আল্লাহর ধ্যান খেয়াল নাই, দিন রাত ফিকির করছি। কিন্তু দোস্ত এটা কি আমি জানি না, আমার সন্তানকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠানোর 50,000 বছর আগে আমার সন্তানের রিজিকের ফয়সালা কে করেছেন? আর জোরে বলেন তিনি কে? আল্লাহ রিজিকের ফয়সালা করে রাখছেন। আমার এত টেনশন কেন? আমি যে দিন আমি অনেক মানুষকে তো দেখছি নামাজ রোজার খবর নাই, হালাল হারামের তাওয়াক্কা নাই, সম্পদের পাহাড় জমাইতেছে, রাত দিন ফিকির করতেছে সন্তানের ভবিষ্যৎ করার জন্য। অনেক সন্তান এমন কি পাওয়া যায়, বাবা অনেক ইনকাম করে তাদের জন্য রাইখা গেছে, বাবার মৃত্যুর পরে কয়েকদিন পরে আস্তে আস্তে সব সম্পদ ধ্বংস করে দিছে। আছে না নাই? আরো জোরে বলেন। তাহলে তুমি সম্পদ রেখে গেলা, কিন্তু এটাকে পাহারাদারি কে করবে? এটাকে তার সে বুক করতেই পারবে, তার নিশ্চয়তা কে দিবে? দেওয়ার মতো কি আমার কাছে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি কোনো কার্ড আছে? আর আমার কিছুই রেখে গেলেন না, নিঃস্ব একদম দরিদ্র ঘরের সন্তান লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। আছে না নাই? এই জন্য দোস্ত ফয়সালা তো উপরে হবে। ফয়সালা কোথায় হবে? এই জন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন। হে ঈমানদারেরা, সম্পদ এবং সন্তানে যেন তোমাদেরকে আল্লাহ থেকে বিমুখ না করে, যদি করে ফেলে সেই বেড়া জালে পড়ে যাও, তাহলে জেনে রাখো তুমি চূড়ান্ত ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেলে। আমরা ক্ষতির মধ্যে পড়তে চাই? আরো জোরে বলেন। ইনকাম করব, সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বলের জন্য চেষ্টা তদবির করব, কিন্তু আল্লাহকে ভুলে নয়, আল্লাহর হুকুম লঙ্ঘন করে নয়। কথা বলেন ঠিক না বেঠিক? হুশ ফিরান, বিবেকে তালা লাগছে। আজকে এই মাহফিলে তো পুরা প্যান্ডেল ভরার কথা ছিল, কিন্তু কই, কোথায় মানুষ? বিবেকে তালা লাগছে দোস্ত, তালা খুলেন, বিবেকের তালা খুলেন, চিন্তা করেন, ফিকির করেন। দুনিয়ার ফিকির করছেন, আখিরাতের ফিকির নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আখিরাতের ফিকির করেন। আল্লাহ পাক তৌফিক দান করেন, বলেন আমিন। আমি একটা হাদিস পড়েছি, হাদিসের অর্থ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মৃত্যুবরণ করে ইনকাতা আনহু আমালুহু, তার সমস্ত আমল, সমস্ত কাজ বন্ধ হয়ে যায়। নাকি মরার পরে আপনার দাদা কোনো কাজ কাম করে? না না। কথা বলেন। কিছু করছে? দানে দাড়ি বেরিয়েছে? কিছু করতে পারে? দুনিয়ার জন্য, আখিরাতের জন্য না।
আখিরাতের জন্য নিজের জন্য কিছু করতে পারে না, আমলনামা বন্ধ। অথচ অনেক ইতিহাস আছে, কবরবাসী কবরে থাইকা, কবর থেকে আওয়াজ আসছে কোরআন তালাওয়াতের। আওয়াজ আসার পরে যে আওয়াজ শুনছে সব কানেতে শুনে না, যে কানে শুনছে সে জিজ্ঞাসা বলে এই কথা শুনে সুবহানাল্লাহ বলছে। সুবহানাল্লাহ বলার পরে কবর থেকে ডাক দেয়া কয়, এ আল্লাহর বান্দা তুই আশ্চর্য হইছ, আমি এই কবরে থেকে সূরাতুল মুলক 5000 বার তেলাওয়াত করছি। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, কবর থেকে যখন এমন আওয়াজ আসলো, কবর থেকে বন্ধুরা আমার যিনি বললেন, হে আল্লাহর বান্দা তুই আশ্চর্য হয়ে সুবহানাল্লাহ বলি, আশ্চর্য হওয়ার কিছু না, আমি এই কবরে থেকে 5000 বার আল্লাহর কোরআনুল কারীমের খতম করেছি। এই আল্লাহর বান্দা তুই যে একবার সুবহানাল্লাহর আওয়াজ দিলি, ওই সুবহানাল্লাহর নেকি আর সওয়াবটা আমাকে দিয়া দে, আর আমি আমার 5000 বার কোরআনুল কারীমের খতমের সওয়াবটা তোমাকে দিয়া দে। জোরে কন্না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, কেন এই কথা বললেন? যে ব্যক্তি কবরে শুয়ে থেকে 5000 বার নয়, 5 লক্ষ বার নয়, 5 কোটি বারও যদি কোরআনুল কারীমের খতম করে বন্ধুরা আমার, তালাওয়াত করে খতম করে, তার ওই মৃত ব্যক্তির আমল নামা একটা নেকি আর সওয়াব যাবে না। এই জন্য বলেছে তুমি সুবহানাল্লাহর সওয়াব দেয়া দাও, আমারটা তোমাকে দেয়া দেয়। মুসলমান বন্ধুরা আমার, মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তার আমল নামা বন্ধ হয়ে যায়, তার নিজের জন্য নিজে কিছুই করতে পারে না। এই জন্য কারণ নবীজি বলে গিয়েছেন, ইনকাতা আনহু আমালুহু, সমস্ত আমল বন্ধ হয়ে যায় ওই মৃত ব্যক্তির আমল নামার ভিতরে। বন্ধুরা আমার, তিন পদ্ধতিতে, 3 রাস্তা দিয়া বন্ধুরা আমার আমল যাওয়ার, নেক যাওয়ার বন্ধুরা আমার 3টা রাস্তা আছে। কয়টা রাস্তা বলেন? আরো জোরে বলেন, কয়টা রাস্তা? 1 নাম্বার নবীজি বলেন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন। 1 নাম্বার হইল ওই সাদকা, ওই দান খয়রাত, যে দান খয়রাতের নেকি আর সব চলমান থাকে। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর হলো আউ ইলমিন ইনতাফাউ বিহি, ওই ইলম, যে ইলমের মাধ্যমে বন্ধুরা আমার মানুষ উপকৃত হয়। যেমন বন্ধুরা আমার, একটা মানুষ সে নিজে কোরআনুল কারীম বন্ধুরা আমার মনে করেন শিখলো, একটা সূরা সূরাতুল ইখলাস সে শিখলো, নিজে পড়লো এবং অপরজনকে শেখাইলো, ওই ব্যক্তি আরেকজনকে শেখাইলো, ওই ব্যক্তি আরেকজনকে শেখাইলো। এই সূরাতুল ইখলাস বন্ধুরা আমার যত ব্যক্তিকে শেখানো হবে, সমস্ত ব্যক্তিদের বন্ধুরা আমার এই আমলের নেকি আর সওয়াবের অংশ ওই প্রথম যে ব্যক্তি শিখাইলো তার অ্যাকাউন্টে নেকি জমা হবে। ওই ইলম, যে ইলম দ্বারা মানুষ উপকৃত হয়, ওই বিদ্যা, ওই জ্ঞান, যে জ্ঞানের মাধ্যমে মানুষ উপকৃত হয়, সেই ইলমের নেকি এবং সওয়াব যেটা প্রবাহমান থাকে, জারি থাকে, তার নেকি এবং সওয়াবের অংশ মরার পরেও সে কবরে শুয়ে শুয়ে পাইতে থাকে। সুবহানাল্লাহ। 3 নম্বর হইল আওয়ালাদিন সালিহ, নেককার সন্তান, যে নেককার সন্তান তার মা বাবার জন্য দোয়া করে, ওই নেককার সন্তানের বন্ধুরা আমার আমলের নেক আমলের সওয়াবের অংশ এবং তার মা বাবার জন্য যে দোয়া করে, সেই নেক আমলের এক অংশ বন্ধুরা আমার মা বাবার কবরে পৌঁছে যায়। এই 3টা বিষয়ের উপর কিছু কথা বলবো। 1 নাম্বার হলো ওই নেক সন্তান যেটা আপনি রেখে গেলেন, সেই নেক সন্তান যদি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করে, কোরআন পড়ে, আমল করে, নামাজ পড়ে, রোজা রেখে যদি নেকি আর সওয়াব আপনার জন্য দেয়া দেয়, সেটা আপনি আর আমি কবরে থাইকা পাবো। আর এরপরে 2 নম্বর হলো ওই ইলম, ওই বিদ্যা যেটা আমি শিখে গেলাম, এরপরে এটা চলমান রইল, সেই ইলমের যত সওয়াব আর নেকি হবে এটার অংশ আমি কবরে, আপনার আমি কবরে শুয়ে শুয়ে পাইতে থাকবো। সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো উল্টা দিকে আসছে। 1 নাম্বার হলো ওই
দান খয়রাত, যে দান খয়রাতটা চলমান, তার নেকি এবং সব চলমান থাকে, মানুষ উপকৃত হচ্ছে, ওর একাংশ আমি কবরে শুয়ে শুয়ে পাইব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি পিছন দিক থেকে আসতেছি। 3 নাম্বার হইল ওয়ালাদে সালেহ, নেক সন্তান। আপনারা যে মাদ্রাসা করেছে, সকলের সন্তান তো এখানে পড়ে না, সবার সন্তান পড়ে? সবার সন্তান যদিও না পড়ে, কিন্তু আপনাদের সকলের সন্তান পড়ে না, কারণ সবার তো ওরকম যোগ্য ছেলে মেয়েও নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আপনারা যারা এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করলেন, সাহায্য করলেন, আপনারা যে তা সাহায্য করলেন, সহযোগিতা করলেন, প্রতিষ্ঠিত করলেন, এই জন্য আপনার এই সন্তানগুলা যেখানে পড়তেছে, যারা এক সূত্রে, ওরাও আপনাদের ছেলে মেয়ে সন্তানের মতো, ওরাও একদিন আপনাদের জন্য দোয়া করবে, কি করবে না? বলেন আরো জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, প্রতিটি মানুষ মৃত্যুবরণ করার পরে বন্ধুরা আমার তিন ধরনের আমল, বন্ধুরা আমার 3 রকমের আমলের সব বন্ধুরা আমার খবরে পৌঁছতে থাকি। তার মধ্যে 3 নম্বর হইল, আপনি আর আমি যদি নেক সন্তান রেখে যাই, তাহলে সেই নেক সন্তান আপনার আমার জন্য নেক আমল করে আল্লাহ পাকের কাছে যদি দোয়া করে, সেই নেক বন্ধুরা আমার, সেই নেক আর সবের অংশ আমার কবরে পৌঁছে যায়। এই জন্য মুসলমান, আপনারা এখানে মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন, আপনাদের ছেলে মেয়েদেরকে ইলমে দ্বীন শেখানোর জন্য, আপনাদের সন্তানদেরকে নেক সন্তান বানানোর জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আপনাদের ছেলে মেয়েদেরকে ভালো সভ্য ভদ্র বানানোর জন্য, নেক সন্তান বানানোর জন্য মাদ্রাসা বানাইছেন। ও মুসলমান, সন্তান যদি নেককার পরহেজগার হয়, আল্লাহ ওয়ালা হয়, আল্লাহ বীর হয়, খোদা বীর হয়, নেককার হয়, তাহলে এই সন্তানগুলো বন্ধুরা আমার আপনার জন্য দোয়া করবে। সেই দোয়ার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বন্ধুরা আমার, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবে। আপনার আমল নামাই নেকি এবং সব যেতে থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান বন্ধুরা আমার, এই সন্তানদেরকে নেককার পরহেজগার বানানোর জন্য মাদ্রাসায় পড়াইলেন। মাদ্রাসায় পড়ানোর জন্য বন্ধুরা আমার, শুধুমাত্র পড়ানোর ইচ্ছা করে মাদ্রাসা পাঠাইলে যথেষ্ট নয়, এর পিছনে বন্ধুরা আমার মারাত্মক ধরনের মা বাবার অবদান থাকতে হবে। মা বাবার অবদান হলো, সন্তানকে ভালো বানানোর জন্য মাদ্রাসায় দিলেন, উস্তাদ চেষ্টা করলো, পাশাপাশি আপনার ত্যাগ এবং কুরবানি লাগবে। আপনার ত্যাগ এবং কুরবানি যদি থাকে, আপনার সন্তান নেককার পরহেজগার হবে, কোরআনের হাফেজ হবে, আলেম হবে, তাতে কোনো সন্দেহ নাই। আমাদের বন্ধুরা আমার, এই কথা বলার উদ্দেশ্য হলো, আমাদের অনেক অভিভাবকের এমন চিন্তাধারা, সন্তানকে মাদ্রাসায় দিয়েছে, আল্লাহওয়ালা বানাইবে, সৎ ভদ্র বানাইবে, নেককার পরহেজগার বানাবে, অথচ মা বাবার কোনো ত্যাগ নাই বন্ধুরা আমার, কোনো ফিকির নাই, চিন্তা নাই। সন্তান দিয়েছে মা বাবা, তাদের কোনো ফিকির নাই, চিন্তা নাই, তারা যেমন ইচ্ছা তেমনি ভাবে চলে। আমার কাছে রিপোর্ট আছে, সন্তান বা বন্ধুরা আমার 10 বছরের ছেলে মাদ্রাসায় পড়ে, বাড়িতে যাওয়ার পরে এই 10 বছরের বাচ্চারা ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যায়, অথচ বাবা নাক ডেকে ঘুমায়। বলেন তো দেখি, এমন বাবার সন্তান কি ভালো করা বন্ধুরা আমার সম্ভব হবে? অনেক কষ্টকর হবে বন্ধুরা আমার। মা বাবার ত্যাগ যদি থাকে, তাহলে এই সন্তান ভালো হবে। শুধু উস্তাদের দ্বারা, মাদ্রাসার দ্বারা হবে না। এই প্রসঙ্গটা বোঝানোর জন্য আপনাদেরকে একটা ঘটনা শোনাইতে চাই। তাম পৃথিবীতে যত আল্লাহর ওলি আসছিলেন, সমস্ত আল্লাহর ওলিদের মধ্যে সুপ্রসিদ্ধ একজন আল্লাহর ওলি আছে, যাকে তাম পৃথিবীর সমস্ত মুসলিমরা বন্ধুরা আমার চিনে, অমুসলিমরাও তিনার নামের ওপর জিনাকে চিনে। সমস্ত ওলিদের মধ্যে বিখ্যাত ওলির নাম হইল বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই। নাম শুনছেন কি শুনেন নাই? মুসলমান বন্ধুরা আমার, আমরা জানি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই, তিনার জীবন ইতিহাস হলো, তিনি মাকে পানি পান করাইছিলেন, এই জন্য ওলি হয়েছেন। ও মুসলমান, সেই গল্প বলতে যাব না, মাকে কেমনে পানি দিয়েছিলেন সেই গল্পটা শোনাবো আপনাদের। কি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই কেমনে ওলি হইলেন? এই ওলি হওয়ার পিছনে মা বাবার বন্ধুরা আমার, মায়ের কেমন কুরবানি ছিল, ত্যাগ ছিল। এখানে আপনারা যারা আছেন, অনেকেরই ছেলে মেয়ে এই মাদ্রাসায় পড়ে, না হয় অন্য মাদ্রাসায় পড়ে, না হয় নাতি নাতনি পড়ে, না হয় ভবিষ্যতে আপনাদের সন্তান নাতি নাতনিরা পড়বে। কথা বলেন ঠিক না বেঠিক? পর্দার মা বোনদেরকে বলছি, মা ভালো করে শুনে রাখো, বিশ্ববিখ্যাত ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই কেমনে
রহমাতুল্লাহি আলাইহি বন্ধুরা আমার যখন মায়ের পেটে আসলেন, মায়ের পেটে আসার পরে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, ইন্তেকাল হয়ে গেল। বাবা মৃত্যুবরণ করার পরে মায়ের পেটে সন্তান, মায়ের পেটে যখন সন্তান আসলো, মা তখন বন্ধুরা আমার নিয়ত করলেন, পাকা ভুক্তা নিয়ত করলেন, রব্বুল আলামিন আমার স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে, আমি দ্বিতীয় আর কোনো বিবাহ বসবো না। আমার পেটের সন্তান সেটা ছেলে হোক আর মেয়ে হোক, এটা আমার স্বামীর আমানত, আমার পেটের মধ্যে এসেছে, আমি আমার স্বামীর আমানতটা যথা উপযুক্ত সুন্দর করে আমানত আদায় করে দেব। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মায়ের পেট থেকে যখন ডেলিভারি হইলেন, দুনিয়ার জমিনে আসলেন, জন্মগ্রহণ করার পরে কিছুদিন তো বন্ধুরা আমার 2, 4, 5, 7 বছর যখন চলে গেল, মা তখন চিন্তা করলেন আমার স্বামীর আমানত আমার কুলে এখন আছে, আমার স্বামীর আমানতটা যথা উপযুক্ত আমানতের যথা উপযুক্ত মর্যাদা দিতে চাই। সেই জন্য তিনার সন্তানকে মাদ্রাসায় পড়াবেন, কোরআনের হাফেজ আলেম বানাবেন। বন্ধুরা আমার এই ইচ্ছা করার পরে মা সন্তান বাইজিদকে নিয়ে উস্তাদের কাছে চলে গেলেন। উস্তাদের কাছে যাওয়ার পরে উস্তাদকে ডেকে বললেন, ওগো আল্লাহর ওলি, আমার এই সন্তান ইয়াতীম, আমার সন্তানের মা নাই, আমার সন্তানের বাবা নাই, আমার সন্তানের আর কোনো ভাই নাই, বোন নাই, আমার একমাত্র সন্তান, তার নাম হইল বাইজিদ, তাকে আপনার কাছে দিয়ে গেলাম, আমার স্বামীর আমানতটা আপনার কাছে দিয়ে গেলাম। আমার সন্তান যতদিন পর্যন্ত আপনার মতো বড় আলেম না হবে, আপনার মতো ওলি না হবে, ততদিন পর্যন্ত আমার সন্তান কে আপনি বাড়িতে পাঠাইবেন না। মুসলমান ভাইরা আমার, উস্তাদ তখন প্রতিজ্ঞাবদ্ধ হলেন, ঠিক আছে, ওয়াদাবদ্ধ হলেন, হ্যাঁ আপনার সন্তান রেখে যান, আমি আপনার সন্তানকে যথা উপযুক্ত ইলমে দ্বীন শিক্ষা দেব, এরপরে তাকে তাসাউফ উলুমে মারিফত তাকে দান শিখাবো, এরপরেই আপনার সন্তানকে বাড়িতে পাঠাবো। বাইজিদ বুস্তামির আম্মা বন্ধুরা আমার সন্তানকে ডেকে বললেন, সন্তান শোনো, এই যে তোমার উস্তাদের কাছে দিয়ে গেলাম, সাবধান, যতদিন পর্যন্ত না তোমার উস্তাদের মতো আলেম এবং আরিফ না হবে, ততদিন পর্যন্ত কিন্তু তুমি বাড়িতে যেতে পারবে না। মুসলমান বন্ধুরা আমার, এই প্রতিজ্ঞা করে যখন বাইজিদ বুস্তামিকে রেখে গেলেন, রেখে যাওয়ার পরে ছোট্ট বাচ্চা বন্ধুরা আমার যখন মাদ্রাসায় পড়তেছে, তিনি লক্ষ্য করে দেখেন মাঝে মধ্যেই তার ক্লাসমেট যারা আছে, বন্ধু বান্ধব তারা আছে, সহপাঠী আছে, ওদের আব্বা আসে, ওদের আম্মা আসে তাদেরকে দেখার জন্য, মাঝে মধ্যে বাড়িতে নিয়ে যায় ভালো মন্দ খাওয়ানোর জন্য। বাইজিদ বুস্তামি দৃশ্যগুলো দেখতে দেখতে এক পর্যায়ে তার দিলের মধ্যে আঘাত লাগলো, আমার মা আমার বাবা নাই, আমার মাও তো কোনোদিন আসে না, আমার মা আমাকে দেখতে আসে না, আমাকে নিতে আসে না। তার দিলের ভিতরে মার আকর্ষণ ঢুকে গেল, মাকে দেখার জন্য আবেগ জন্মে গেল। এক পর্যায়ে কয়েক মাস পরে উস্তাদকে ডেকে বললেন, উস্তাদজি, আমার দিল তো চাচ্ছে আমার মাকে এক নজর দেখব। ও মুসলমান, ভালো কইরা শুনবেন, যে সন্তানের বাবা নাই, যে সন্তানের মা নাই, সেই বুঝে বাবার কি দরদ, মার কি দরদ, মা বাবার কি অভাব, সেই বুঝে, অন্য কেউ বুঝবে না। বাইজিদ বুস্তামি মা উস্তাদকে ডেকে বললেন, উস্তাদজি, আমার মাকে দেখার জন্য মান পাগল পারা হয়ে গেছে, আমাকে একটু অনুমতি দেন, আমি আমার মাকে দেখতে যাব। ও মুসলমান, এই কথা বলার পরে উস্তাদ চিন্তা করলো, আমি তো তার মার সাথে ওয়াদাবদ্ধ হয়ে আছি, যতদিন সে আমার মতো আলেম আরেফ না হবে ততদিন পর্যন্ত বাড়িতে পাঠাবো না। আমি তো ওয়াদাবদ্ধ, কেমনে করে ছোট বাচ্চাকে অনুমতি দেয়? যদি অনুমতি দেয় তাহলে ওয়াদা ভঙ্গ হয়, আর যদি অনুমতি
না দে তাহলে তো ছোট্ট বাচ্চার হৃদয়টা ভেঙ্গে খান হয়ে যাবে। কি করবেন? একটা চিন্তা করলেন, একটা সিস্টেম বের করলেন। বন্ধুরা আমার, উস্তাদ ডেকে বললেন, বাইজিদ তোমাকে বাড়িতে যাওয়ার অনুমতি দিতে পারি একটা শর্তে। বলে কি শর্ত হুজুর? শর্ত হলো তুমি কোরআনুল কারীমের 3 ভাগের 2 ভাগ যদি মুখস্থ করে আমাকে শোনাইতে পারো, তাহলে আমি তোমাকে বাড়িতে যাওয়ার অনুমতি দেব। বাইজিদ বুস্তামি ছোট্ট বাচ্চা বলে, ঠিক আছে হুজুর, তাই মেনে নিলাম। এরপরে বাইজিদ বুস্তামি চলে গেলেন বন্ধুরা আমার ক্লাসে যাওয়ার পরে আল্লাহর কালাম কোরআনুল কারীমটাকে সামনে নিয়ে চোখের পানি জোরে বন্ধুরা আমার মাওলা পাককে ডাক দেয়া বলে, রব্বুল আলামিন, এই যে কোরআনুল কারীম, এটা তো তোমার কালাম, এটা তোমার কথা। এই কোরআনুল কারীম তোমার কালাম। আমার উস্তাদ শর্ত দিয়েছে, 20 পারা কোরআনুল কারীমের হাফেজ না হওয়া পর্যন্ত মাকে দেখতে যেতে পারবো না। আল্লাহ, আবার হৃদয় তো মাকে দেখার জন্য কান্না করতেছে। আল্লাহ, তুমি ইচ্ছা করলে তোমার কালাম কোরআনুল কারীমকে আমার দিলের ভিতরে বসায়া দিতে পারো। এই বলে ছোট্ট বাচ্চা কান্না করে চোখের পানি ঝরে আল্লাহর কালাম কোরআনুল কারীম বন্ধুরা আমার যখন পৃষ্ঠা উঠাইতে শুরু করলো, যে পৃষ্ঠাই বন্ধুরা আমার উঠাই আর পড়তে শুরু করি, কেমন জানি কিতাবের মধ্যে লেখে, বর্তমান সময়ে বন্ধুরা আমার এক মোবাইল থেকে একটা ওয়াজ বন্ধুরা আমার আরেক মোবাইলে ব্লুটুথের মাধ্যমে ট্রান্সফার করা হয়। কেমন জানি আল্লাহর কালাম কোরআনুল কারীম বাইজিদ বুস্তামির হৃদয়ের ভিতরে ট্রান্সফার হতে শুরু করলো। মুসলমান বন্ধুরা আমার, কয়েকদিনের মধ্যে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কালাম কোরআনুল কারীমের 20 পারা মুখস্থ করে ফেললেন। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, আর সহ্য হয় না। আমাদের বাংলাদেশের ইতিহাস, আমার এক সিনিয়র ক্লাসমেট বন্ধুরা আমার এক ক্লাসমেট, সে নিজেই বলেছে তার সন্তানটা 7 মাসে আল্লাহর কোরআনের হাফেজ হয়েছে। মুসলমান বন্ধুরা আমার, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি 20 পারা কোরআনুল কারীমের হাফেজ হওয়ার পরে উস্তাদের সামনে গেলেন, গিয়ে বলেন, উস্তাদ কাম তো হয়ে গেছে, আপনার শর্ত পুরা হয়ে গেছে, 20 পারা মুখস্থ করে ফেলেছি। উস্তাদ আশ্চর্য হয়ে গেলেন, কি বলে কেমনে সম্ভব? ও মুসলমান, উস্তাদ বললেন, বাবা তাহলে পরে শোনাও। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কালাম কোরআনুল কারীম 20 পারা মুখস্থ শোনায়া দিলেন। এবার উস্তাদ তো বিপদে পড়লেন। তিনি চিন্তা করছিলেন 20 পারা কোরআনের হাফেজ হইতে কয়েক মাস লাগবে, এই কয়েক মাসে মাকে দেখার যে আগ্রহ ওটা ভুলে যাবে, এই চিন্তা করে শর্ত দিয়েছিল। কিন্তু ছোট্ট বাইজিদ তো আল্লাহ পাকের কাছে দরখাস্ত করে মঞ্জুরি নিয়েছেন। সুবহানাল্লাহ বলে। এবার কি করবে ও মুসলমান? এবার যদি বাইজিদকে অনুমতি না দেয়, ছোট্ট বাচ্চার সঙ্গে উস্তাদের ওয়াদা খেলাফ হয়। কথা বলেন ঠিক না বে ঠিক? বাধ্য হয়ে উস্তাদ অনুমতি দিলেন, বাবা যাও মার সঙ্গে সাক্ষাৎ করে দেখা করে তারপরে চলে আসো। ছোট্ট বাচ্চা বাইজিদ চলে গেলেন বন্ধুরা আমার মায়ের কাছে, বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। কিতাবে লেখে যেতে যেতে বন্ধুরা আমার রাত্র হয়ে যায়। গিয়ে দেখে মার ঘরের দরজা বন্ধ। বাহির থেকে মাকে সালাম দিলেন। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান, আজকে দেখা যায় আমাদের সমাজের ছোট 4-5 বছর 7 বছরের বাচ্চাগুলা কিন্তু এখন সালাম শিখে গেছে। কথা বলেন ঠিক না বেটি? সালাম শিখে গেছে, এরা সালাম দেয়। এর অবদান হইল নুরানি মাদ্রাসাগুলা। ও মুসলমান, বাইজিদ বুস্তামি সালাম দিয়ে মাকে সালাম দিয়ে বললেন, মা আমি আপনার বাইজিদ এসেছি। মা ডাক দিয়া বলতেছে, না না না, আমার বাইজিদ তুমি আমার বাইজিদ না, কারণ আমি তো বলে
বলে এসেছি, আমার বাইজিদ যতদিন পর্যন্ত তার উস্তাদের মতো আলেম আরেফ না হবে ততদিন পর্যন্ত আমার বাড়ি আসবে না। তুমি তো আসতে, আমার বাইজিদ তো আসতে পারে না, তুমি আমার বাইজিদ না। ও মুসলমান, বলেন তো দেখি, সন্তানের ডাকটা কি 4-5 মাসে মা ভুলে গেছে? না না না, মা ভুলে নাই, ভুলে নাই, মা ভুলে নাই। কারণ আমার আপনার ডাক তামাম পৃথিবীর কেউ যদি আমার কণ্ঠ না চিনে, তাহলে বলেন তো দেখি, পৃথিবীতে একজন মানুষ আছেন তিনি চিনার মতো, তিনার নাম কি? আরো চুলে বলেন, তিনার নাম কি? মা। মা, মার মতো আপন পৃথিবীতে আর কাউকে খুঁজে পাবেন না। জীবন যৌবন যাদের জন্য বন্ধুরা আমার শেষ করে দিলেন, ওই স্ত্রী সন্তানাদি, আমারও তো স্ত্রী আছে, আমারও সন্তান আছে, আপনারও আছে, যার জন্য জীবন যৌবন সব শেষ করলাম। দিনরাত যাদের জন্য, তাদেরকে ভালো রাখার জন্য ফিকির করলাম, ওরা মাঝে মধ্যে মনের মধ্যে কষ্ট দেয়, কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু মাকে যদি আপনি এক লোকমা খাবার না দেন, মাকে যদি একটি টাকাও না দেন, মা কি কোনোদিন আপনাকে কষ্ট দেয়? কোনোদিন সন্তানকে কষ্ট দেয় না। আমার জীবনের অভিজ্ঞতায় দেখেছি, মাকে যখনই বলেছি 2-4 হাজার টাকা দেওয়ার জন্য মাকে দেই, মা বলে লাগবে না, লাগবে না, আমার লাগবে না, তোমার ছেলেদের পেছনে খরচ করো, তুমি খরচ করিও। মা না করে কেন? সন্তান যেন ভালো থাকে। মার মতো দরদি দুনিয়াতে কেউ নাই। ও মুসলমান, আমার কণ্ঠ দুনিয়ার কেউ না বুঝলে একজন বুঝার আছে, তিনি কে? মা তো বুঝেছে, এটা আমার বাইজিদ। তারপরেও বলে না না, আমার বাইজিদ আসতে পারে না। অস্বীকার করার পরে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই দীর্ঘ সময় অপেক্ষা করে বন্ধুরা আবার চলে গেলেন, আবার রিটার্ন চলে গেলেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। ও মুসলমান, আমার আপনার সন্তান কেমনে আল্লাহর ওলি হবে, কেমনে আলেম হবে? মাদ্রাসায় দেন আর স্কুল কলেজে যেখানেই দেন, উস্তাদ শিক্ষক যদি একটু টাচ করে তখনই উস্তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? অভিযোগ দায়ের করা হয়। না 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 দোস্ত, আপনি অভিযোগ দায়ের করিয়েন না। আপনার সন্তানের উস্তাদ কখনোই আপনার সন্তানকে অযথা ধমক দেয় না। কথা বলেন ঠিক না বেঠিক? অযথা না, তাকে মানুষ করার জন্য কিছু শাসন করে। মার কুরবানি বাইজিদ বুস্তামি যখন, মা বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মা যখন দরজাই খুললেন না, বাধ্য হয়ে আবার চলে গেলেন। আবার উস্তাদের কাছে গিয়া বলতেছেন, উস্তাদ, উস্তাদ জি, মা তো আমাকে দরজাই খুললো না, ঘরে ঢুকাইলো না, বরং অস্বীকার করে আমি নাকি তার বাইজিদ হতে পারি না। মুসলমান ভাইরা আমার, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসায় গিয়ে উস্তাদের সামনে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেল। ডাক দিয়ে বলে, উস্তাদ, প্রতিজ্ঞা করলাম যতদিন পর্যন্ত না আমি আলেম না হব, আপনার মতো ওলি না, আল্লাহ ওলি না বানাবে, ততদিন মার কাছে যাব না। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখাপড়ার মধ্যে মগ্ন হয়ে গেলেন, লেগে গেলেন। এক পর্যায়ে দোস্তরি পড়তে পড়তে আলেম হইলেন। এরপরে তাসাউফের জগতে বন্ধুরা আমার মেহনত করে যখন আরেফ হয়ে গেলেন, আলেম হওয়ার পরে উস্তাদ ডেকে বলতেছেন, বাইজিদ, তোমার তো লেখাপড়া কমপ্লিট, আগামীকাল তোমাকে পাগড়ি দেওয়া হবে, বরকতের পাগড়ি দিয়ে তোমাকে মার কাছে পাঠিয়ে দেওয়া হবে। মুসলমান বন্ধুরা আমার, সবচাইতে মজার বিষয় হলো বাইজিদ বুস্তামিকে উস্তাদ এই কথা যেদিন বলেছে, সেই রাত্রে বাইজিদের উস্তাদ স্বপ্নে দেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী স্বপ্ন যুগে বাইজিদ বুস্তামির উস্তাদকে ডেকে বলতেছেন, এ বাইজিদের উস্তাদ, বাইজিদকে আগামীকাল তোমরা পাগড়ি দিবা, ইলমের পাগড়ি দিবা, আলেম হওয়ার পাগড়ি দিবা। এই যে একটা পাগড়ি তোমার মাথায় পেঁচায় দেয়া গেলাম, এই পাগড়িটা বেলায়াতের পাগড়ি, উলুম মারিফাতের পাগড়ি দেয়া গেলাম, এই পাগড়িটাও বাইজিদের মাথায় পেঁচায়া দিও। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, এরপরে ঘুম ভাঙ্গার পরে সকালবেলায় বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির উস্তাদ বাইজিদকে ডেকে আনলেন, এনে বললেন, বাবা বাইজিদ, কাজ তো হয়ে গেছে, আমরা তো তোমাকে আলেমের পাগড়ি দিতে চেয়েছিলাম, নবীজি স্বপ্ন যুগে তোমাকে আরেকটা পাগড়ি দিতে বলেছে, আসো তোমার মাথায় পাগড়ি পেঁচায়া দেই। বাইজিদের মাথায় বন্ধুরা আমার দুইটা পাগড়ি পেঁচায়া উস্তাদ ডেকে বলতেছেন, বাবা যাও যাও, তোমাকে ইজাজত দিয়া দিলাম, তুমি মানুষকে ইলম শিখাবি, মানুষের আত্মা পরিশুদ্ধের তাজকিয়ার কাজ করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি চলে আসলেন বাড়িতে। দীর্ঘদিন চলে গেছে, মার সাথে সাক্ষাৎ নাই, মার সাথে সাক্ষাৎ নাই। বন্ধুরা আমার, এসে দেখে মা বয়োবৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। বয়োবৃদ্ধ বয়স্ক জনিত কারণে চোখের জ্যোতি কমে গেছে, কানে শুনে না। মানুষের বয়স হয়ে গেলে কানের বন্ধুরা আমার শ্রবণ শক্তি কমে যায়, দৃষ্টি শক্তি আস্তে আস্তে লোপ পায়। কাছে আইসা বলে, মা, ও মা, আমি তোমার বাইজিদ এসেছি। আল্লাহু আকবার বলেন। মা, আমি তোমার সন্তান বাইজিদ এসেছি, আলেম হয়ে ইলমের পাগড়ি, মারিফাতের পাগড়ি আমাকে দিয়েছে। মা, মার সামনে এসে মাকে পরিচয় দিলেন। মা চোখে তেমন দেখে না, কাছে গিয়া যখন পরিচয় দিলেন, মা তখন একটু জিলকি জিলকি যখন সন্তানকে দেখলো, বুকে জড়ায় নিল। সুবহানাল্লাহ। বুকে জড়ায় নিয়া বাইজিদ বুস্তামির কপালে চুমা খাই, বাইজিদ বুস্তামির কপালে চুমা খাই। এক পর্যায়ে বলে, বাবা তুমি তো আসছো আলেম হয়ে, আমি তো চোখেও তেমন দেখি না, কানেও শুনি না, বাবারে আমাকে কি এক লোটা বলে এক ঘটি পানি দেওয়া যাবে, এক মশক? বাবা একটু পানি দে, আমি একটু ওযু করতে চাই। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি পানি আনলেন। পানি আনার পরে মা ওযু করলেন। মা ওযু কমপ্লিট করার পরে বলতেছে, বাবা একটু কি জায়নামাজটা বিছায়া দিবে? মাকে বাইজিদ জায়নামাজ বিছায়া দিলেন। মা ডেকে বলে, এ পর্দার আলের মা, ভালো কইরা শোনো মা, সন্তানকে আলেম বানাইতে চাও, তোমার কি পরিমাণ ত্যাগ থাকা দরকার? বাবা যারা তোমরাও শোনো। বাইজিদ বুস্তামির মা বললেন, বাবা জায়নামাজটা একটু বিছায়া দে। জায়নামাজটা বিছায়া দিয়েছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা ডেকে বলে, বাবারে তুই যেদিন পেটে আসছিলি সেদিন আল্লাহর কাছে আমি প্রতিজ্ঞা করেছিলাম, আল্লাহ আমার স্বামীর আমানত আমার পেটে রাইখা আমার স্বামী বিদায় হয়ে গেছে, আমার স্বামীর আমানত আমি যথাযথ স্থানে ব্যবহার করব। আমি আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়েছিলাম, ওগো আল্লাহ আমার বাইজিদকে তোমার দ্বীন শিখার জন্য, কোরআন হাদিসের ইলম শিখানোর জন্য তোমার রাস্তায় ওয়াকফ করে দিয়েছি। আল্লাহ গো তুমি আমাকে একটু হায়াত দিও, আমি যেন আমার সন্তান বাইজিদকে আলেম হতে দেখতে পারি। আমার সন্তানকে আলেম হওয়ার পর্যন্ত হায়াত দাও, আমি যেন তারপরে মৃত্যুবরণ করি, মরার পরে যেন আমি তার বাবার কাছে মৃত্যুর পরে গিয়া বলতে পারি, হে বাইজিদের বাবা, আমি তোমার রেখে যাওয়া আমানত খেয়ানত
লানত করি নাই, খেয়ানত করি নাই, তোমার সন্তানকে আলেম বানায়া রেখে আসছি। সুবহানাল্লাহ বলেন। বাবা এই প্রতিজ্ঞা করেছি। এরপরে যাই নামাজে বন্ধুরা আমার দাড়ি বাইজিদের মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলে, আল্লাহ আমি যা চেয়েছিলাম তুমি আমাকে তাই দিয়েছো আল্লাহ। এখন আর আমি হায়াত চাই না, আমি আর হায়াত চাই না। আমি যদি এখন বেঁচে থাকি আমার বাইজিদ আমার সেবা আমার খেদমতে নিয়োজিত থাকবে। সে উম্মতকে নবীর উম্মতকে ইলম শিখাইতে পারবে না, বাধাগ্রস্ত হবে। আল্লাহ আমি আর বাঁচতে চাই না, তুমি আমাকে দুনিয়া থেকে এখন নিয়ে যাও। আমার সন্তান যেন একবারে আমার সন্তান যেন ফ্রি হয়ে তার বলে উম্মতে মুহাম্মাদীকে ইলম শিখাইতে পারে, মারিফত শিখাইতে পারে, আল্লাহর পরিচয় দিতে পারে, তাজকিয়ায়ে নফস করতে পারে। এই বলে বাইজিদ বুস্তামির মা বন্ধুরা আমার নামাজে দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়লেন। এক পর্যায়ে সিজদায় গিয়ে বাইজিদ বুস্তামির মা কালেমায়ে শাহাদাত পড়তে শুরু করলেন। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা আমার সিজদায় গিয়ে কালেমা শাহাদাত পড়তে শুরু করলেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমায়ে শাহাদাত পড়তে পড়তে আল্লাহর বান্দি সিজদার মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। দোস্তরে এ পর্দারে মা সন্তানকে যদি আল্লাহ ওয়ালা দিনদার বানাইতে চাও, যে সন্তান মৃত্যুর পরেও তোমার জন্য দোয়া করবে, তোমার নাজাত মুক্তি কামনা করবে, তাহলে তোমাকেও প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে। তাহলে তোমার সন্তানও সেই বাইজিদ বুস্তামির মতো, আব্দুল কাদের জিলানীর মতো আল্লাহর ওলি এখনো হবে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ পাক আপনাদেরকে কবুল করেন, বলেন আমিন। এই মাদ্রাসা থেকে যেন হাফেজে কোরআন আলেম হয়, আল্লাহ পাক যেন আপনাদের মনের আশা পুরা করেন, বলেন আল্লাহুম্মা আমিন। নেক সন্তান যদি রেখে যান, ওই নেক সন্তান মরার পরে আপনার জন্য দোয়া করবে, কবরে তার নেকি এবং সওয়াবের অংশ আপনি পেতে থাকবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর ওয়ালাদুন সালিহ, 2 নম্বর কি? 3 নম্বর ওয়ালিদে সালেহ, 2 নম্বর আও ইলমিন ইনতাফাউ বিহি। ওই ইলম শিখায়া যাও যে ইলমের দ্বারা মানুষ উপকৃত হয়। বলে হুজুর আমি তো জানি না, তাহলে কেমনে শেখাবো? যতটুকুন জানেন ততটুকুন অন্যকে শেখান। তাও না পারেন, আপনাদের জন্য এক বিদ্যালয় আছে, সেই বিদ্যালয়ের নাম হলো দাওয়াতে তবলিগের মাদ্রাসা। আছে না নাই? পছন্দ করেন তো? হ্যাঁ বলে হুজুর এটা পছন্দ করি না, বলে এটা মূর্খ মানুষে করে না। দাওয়াতে তবলিগের মেহনত মূর্খ মানুষে শুরু করেন নাই। ভারত উপমহাদেশের শাইখুল হাদিস নামে যিনি একজন ব্যক্তি পরিচিত ছিলেন, তার নাম শায়েখ জাকারিয়া রহমাতুল্লাহ আলাই। তিনি এই মেহনত চালু করেছেন। এই মাদ্রাসায় গিয়ে ভর্তি হবেন, নিজে শিখবেন, অন্যকে শিখাবেন। দাওয়াতে তবলিগের মেহনত যারা করে, মানুষকে দিন শিখায়, ঈমান শিখায়, আমল শিখায়, কোরআন শিখায়, বলে এদের মাধ্যমে দিন দিন মানুষ একজনের কাছ থেকে আরেকজন, আরেকজনের কাছ থেকে আরেকজন, এইভাবে ইলমে দিন শিখতে 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 বলে এই যে ধারাবাহিকভাবে চলতে থাকবে, মৃত্যুর পরে আপনি কবরে শুয়ে শুয়ে তার নেকি এবং সওয়াবের এক অংশ পেতে থাকবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর যে এই মাদ্রাসা সাজাইছেন, এই মাদ্রাসা থেকে যত আলেম হাফেজ হবে, এই বাচ্চারা যত আলেম হবে, এরা যত অন্যকে শিখাবে, বলে ওর এক অংশ নেকি এবং সওয়াব আপনার কবরে যেতেই থাকবে। আল্লাহ পাক কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। 3 নাম্বার হইল সাদকায়ে জারিয়া, ওই সদকা, ওই দান যে দানের সব চলমান থাকে। কি থাকে? আর জোরে বলেন। এটা কি ঈদগাহ মাঠ না মাদ্রাসা মাঠ? এই জায়গাটা কি যে কেউ তো দিয়েছে, একজন হোক একাধিক জন হোক, দিয়ে কি দেয় নাই নাকি? কি বলেন আপনারা? মাদ্রাসায় দেখ আর ঈদগাহ মাঠে দেখ, এই যে জায়গা দিয়ে গেছে, আপনি মরে যাবেন কিন্তু জায়গাও কি চলে যাবে? কথা কয় না বুঝি? এই যে মসজিদ, আপনি তো থাকবেন না এই গ্রামে একদিন,
আপনি তো কবরস্থানে থাকবেন, কিন্তু মসজিদ থাকবে কি থাকবে না? আরো জোরে বলেন, কতদিন? কিয়ামত পর্যন্ত থাকবে এই মসজিদ, এই ঈদগাহ মাঠ যতদিন পর্যন্ত থাকবে। আর এখানে যত নেক আমল হবে, যত সিজদা হবে, তার নেকি এবং সব আপনারা যারা জায়গা দিয়েছেন, এটাকে হেফাজতের জন্য মাটি ইত্যাদি দিয়েছেন, সবাই এই সবের এক অংশ কবরে থাইকা পেতে থাকবেন। সুবহানাল্লাহ বলেন।